নাসিরুদ্দিন পাটোয়ারি বলছে, আমি আজ থেকে আর কথা বলবো না, চুপ থাকবো। এটা কোনো ভাষা? এটা কোনো বক্তব্য হইতে পারে? এটা কি বিনোদন? এটা কি একটা মঞ্চ, যাত্রার মঞ্চের মতন এক এক সময় এক এক রকম কথা বার্তা? অথবা ডোনাল্ড ট্রাম্পের অনুসারী হওয়ার চেষ্টা? আমি কথা বলবো না মানে কি? তার মানে কি এমন কথা? তার মানে নাসিরুদ্দিন পাটোয়ারি নিজেই বুঝতেছে যে সেই লম্বা সময় ধরে ইলেকশনের আগে থেকে তার বেয়াদবি মার্কার যে কথাবার্তাগুলো আমি বারবার বলছি যে এই ভাষা, এই ব্যবহার এবং এই আচরণ, এই অ্যাটিচিউডটা তার এনসিপির উচিত নিয়ন্ত্রণ করা, জামাতের উচিত যেহেতু তার জোটের নিয়ন্ত্রণ করা। এগুলি চলতে পারে না। এগুলি ঢাকায় বসে বসে বলল, কিন্তু এই ভাষা, এই বক্তব্যগুলি নিয়ে ঢাকার বাইরে যেখানে যাবে সেখানেই প্রতিরোধ হবে। কারণ যাদের সাংগঠনিক শক্তি আছে, রাজনৈতিক শক্তি আছে, তারা এগুলির জবাব দেবে না। আজকে অনেকে মনে করে মির্জা আব্বাসের আজকে যে অসুস্থতা, তার জন্য বড় দায় নাসিরুদ্দিন পাটোয়ারি। একবারও কি ক্ষমা চাইছে? দলের নেতারা দুঃখ প্রকাশ করছে। এইভাবে একজনকে প্রকাশ্যে দিনের পর দিন চাঁদাবাজ, মাস্তান, ঘুষখোর, কি কি সব বলতেছে, মানে কোনো ইয়ে নাই, প্রমাণ নাই। বলতেছে এখানে চাঁদাবাজি করে, ফুটপাত থেকে চাঁদাবাজি করে, বাস টার্মিনালতে চাঁদাবাজি করে। কোথায় কি চাঁদাবাজি করলো কোনো কথা নেই, লাগামহীন বক্তব্য বলে চলছে। তা এখানে হিরো হওয়া যায়, ঢাকায় বসে বসে অনেক অভ্যুত্থান ঘটানো যায়, অনেক হিরো হওয়া যায়, কিন্তু তৃণমূল কিন্তু অত সোজা না। তৃণমূলে প্রত্যেকেরই রাজনীতির হিসাব নিকাশ আছে। যার যে রাজনীতি আছে বা চলমান যে রাজনীতি, সেই রাজনীতি এখন মোকাবেলা করতে হচ্ছে। ঢাকাও কিন্তু সেফ থাকবে না। কারণ আপনি যদি প্রতিহিংসা, মানে হিংসা ছড়ান, তাহলে তার বিপরীতে কিন্তু প্রতিহিংসা জন্ম নেয়। আজকে কিন্তু তাই হচ্ছে। বরং আমি মনে করি এই অবস্থায় জামাতের নেতারা অনেক সেফ। এনসিপির নেতারা, তরুণ নেতারা নিঃসন্দেহে তাদের প্রতি দেশের মানুষের একটা ভালোবাসা ছিল, কিন্তু এটাকে নিঃশেষ করার ক্ষেত্রে দুইটা পরিস্থিতি দায়ী। একটা হলো যে একটা অংশ ফুলে ফেপে একেবারে কলা গাছ হয়ে গেছে। তারা কলা গাছ বলবো না, এখন তাল গাছ, হ্যাঁ, বা নারিকেল গাছ বলা যায়, এত মোটা হয়ে গেছে সব। এই যখন অবস্থা, তখন আর একটা অংশ লম্বা লম্বা কথা বলবে, এটা কেউ সহ্য করবে? কেউ সহ্য করবে না। যার জন্য জবাব আসতেছে। আজকে দেখেন ওই যে সালাউদ্দিন আম্মার কত বড়, হ্যাঁ, সে একটা ব্যক্তিগত ঘটনাকে কেন্দ্র করে গোলযোগ, প্রক্টর অফিসে মিটিং হচ্ছে, সেখানে যে নাক গলায় একজনের পুরো এটাকে একটা রাজনৈতিক রূপ দিয়ে ছাত্রলীগের দোসর পিটাচ্ছে বলে বাস, বেলচা হাতে, বাঁশের লাঠি হাতে। এটা কি মাস্তানির জায়গা নাকি? আবার দেখলাম যে কিছু কিছু ইউটিউবার, আরে বাবা, নিজে এবার বেলচা হাতে নিয়ে সেটাকে সাপোর্ট করতেছে। এগুলি তো সন্ত্রাসের উস্কানি দেয়া, গোলযোগের উস্কানি দেয়া। আজকে কি হলো? সালাউদ্দিন আম্মার পারলো, দুজনকে তো জেলেও ঢুকাই দিল তারা, অ্যাম্বুলেন্স থেকে পিটায় মারছে। এগুলি কোনো সভ্য? এগুলি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, পাড়া মাস্তানদের জায়গা? তো আজকে কি হলো? সালাউদ্দিন আম্মার সহ 9 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ভিডিও ফুটেজ দেখা গেছে কারা কারা মাস্তানি করছে আর কারা কারা করেনি। লাইব্রেরির মধ্যে ঢুকে পিটানো, এটা চলবে না। দেখ, আমি কয়েকদিন ধরে বলছিলাম আইনগতভাবে পদক্ষেপ হোক, কিন্তু এর মধ্যে নাসিরুদ্দিন পাটোয়ারি, তাদের আমি বারবার বলছি যে তাদের কর্মসূচি হওয়া উচিত। এই অধিকার তারা রাখে এবং এই অধিকারটাকে প্রোটেকশন দেবে লোকাল প্রশাসন এবং অবশ্যই রাজনৈতিক দল হিসেবে বিএনপিও দেবে। কিন্তু এই যে তাদের কেউ কেউ কারোর কারোর ব্যাপারে এত বেশি দলের নেতা কর্মী বা সাধারণ বিবেকবান, আমি তো ধরেন কোনো বিএনপির কোনো কর্মী না, নেতাও না, আমার কাছেও খারাপ লেগেছে। কেন আমি কি এখন বলছি? আমি সেই নির্বাচনের আগে থেকেই বলতেছি, ভাই এইভাবে ভাষা, এইভাবে আচরণ, বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে কোনো ভালো রাজনীতির জন্ম হয় না। আমরা ভালো রাজনীতি দেখছি, বাম প্রগতিশীল রাজনীতি দেখছি,
ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরশাদ বিরোধী আন্দোলনের সময় তখন ছাত্র নেতাদের যে তাদের হাইট ছিল এখন একেবারে পায়ের তলায় চলে গেছে। যেন সাদিক কায়েম বলে কি তারেক রহমানকে লাথি মেরে দিল্লি পাঠায় দেবে, এরকম শব্দ উচ্চারণ করে একজন ডাকসুর বিবি। এখন নাসিরউদ্দিন পাটোয়ারিরা কঠিন পরিস্থিতির মুখোমুখি, বলতেছে এখন থেকে আর কোনো কথা বলবেন না, বরং দেখবেন পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়। এটা হলো সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আলোচনা সভা শেষে একাডেমিক ভবনের সামনে তিনি এই কথা বলতেছে। রাজনীতিটা রাজনীতির মতন করতে হবে। আমি অবশ্যই সিলেটের গোলাপগঞ্জে সার্জিস আলমকে বহন করা গাড়িতে হামলা করা হয়েছে সেটারও নিন্দা জানাচ্ছি, কিন্তু যেটা বলতেছে সার্জিসের গাড়িতে একটু আগে হামলা হয়েছে, ছাত্রদল হামলা করেছে, সেখানে গাড়িগুলি ভাঙচুর হয়েছে, আমরা সেখানে রওনা দিচ্ছি, আমাকেও তো হামলা করা হয়। তারা একটা জাস্টিফিকেশন দিয়েছে যে আমি কথা বলি নাকি, এই জন্য আমি আজ থেকে আর কোনো কথা বলবো না, চুপ থাকবো, পুরো বাংলাদেশে দেখবো ওনারা কতটুকু বাড়তে পারে, কতটুকু যেতে পারে, আমরা সেই মাত্রাটা দেখব। পরিস্থিতি ঘুরে গেছে, এখন এই ভাঙা জিনিস আর বাঁচবে না। জুলাই নিয়ে বহুত যারা প্রকৃত জুলাই যোদ্ধা তারা চলে গেছে ক্যাম্পাসে, কিন্তু উচ্ছিষ্টগুলি যারা এটাকে পুঁজি করে রাজনীতি এবং রাজনীতির নামে সম্পদ গড়ার চেষ্টা করছে, টাকা পয়সা ক্ষমতা, তারা রয়ে গেছে। তাদের মধ্যে আমি গণহারে বলবো না, তাদের মধ্যে অবশ্যই কেউ কেউ ভালো, যার যেটা ভালো সেটাকে ভালো বলতে হবে, কিন্তু কারা কারা এটাকে ব্যবহার করে নিজেদের সম্পদ গড়ছে, ক্ষমতা বাড়ানোর চেষ্টা করছে, সেগুলি কিন্তু চিহ্নিত। এইগুলি কিন্তু কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট ছাড় দেবে না, এটা মাথায় নিয়ে চলতে হবে। জুলাই বলে আমি ছাড় পেয়ে যাব, মুক্তিযোদ্ধা বলে কেউ ছাড় পেয়েছে? পায়নি। তো জুলাই যোদ্ধা বলেও কেউ ছাড় পাবে না, এটা হলো বাস্তব।